27 ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তরের বৈঠক নেতাজি ইন্ডোরে সেই বৈঠক শুরু হবে সকাল 11টায়। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো থাকবেনই, আর কারা কারা থাকছেন? দেখো পাপিয়া, প্রথমেই বলি যে এই বৈঠকটা খুবই রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দলের রাশ নিজের হাতে নিয়েছেন এবং পূর্ণ রাশ তার হাতে রয়েছে, এবং এই অবস্থায় তিনি মূলত এই বৈঠকটা ডেকেছেন এবং রাজ্য স্তরের এটা সাংগঠনিক বৈঠক। এই বৈঠকে সর্বস্তরের তৃণমূলের যে প্রতিনিধিরা তারা উপস্থিত থাকবেন, সাংসদরা থাকবেন, বিধায়করা থাকবেন, সমস্ত জেলা সংগঠনের সভাপতিরা থাকবেন, শাখা সংগঠনের প্রধানরা থাকবেন, কাউন্সিলররা থাকবেন, জেলা পরিষদের সভাধিপতি থেকে জেলা পরিষদের নির্বাচিত সদস্য, পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ফলে আগামী দিনে দল কিভাবে চলবে তার দিশা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তার সরকারের যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিগুলো নিয়েছে আগামী 2026-এর নির্বাচনকে মাথায় রেখে সেই কর্মসূচিগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, সেই বার্তাও মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক থেকে দিতে পারেন। এবং ইতিমধ্যেই তুমি জানো যে বিধানসভায় দলীয় বিধায়কদের নিয়ে দুটি বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যে দলের যে জাতীয় কর্মসমিতির বৈঠক, সেই বৈঠক থেকে সাংগঠনিক ক্ষেত্রে কিছু রদবদল, একাধিক শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করে দিয়েছেন তিনি। এবার দলের ছাত্র সংগঠন এবং যুব সংগঠনে রদবদলের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ব্লক স্তরে ব্লক সভাপতি কিছু রদবদলের সম্ভাবনা রয়েছে, এবং ইতিমধ্যেই বিভিন্ন অঞ্চল কমিটির জন্য বিধায়কদের কাছে 3টে করে নাম দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো সেই নামগুলো ইতিমধ্যে অরূপ বিশ্বাসের কাছে পৌঁছে গেছে। ফলে এই নিচু স্তরে বেশ কিছু পরিবর্তন হবে। সব মিলিয়ে সাংগঠনিক ক্ষেত্রে একটা বড় ধরনের রদবদল করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2026-এর নির্বাচনকে পাখির চোখ করে দলীয় কর্মীদের তিনি আসরে নামাতে চাইছেন, এবং সেটা মাথায় রেখেই এই সাংগঠনিক বৈঠক বৃহস্পতিবার অর্থাৎ 27 তারিখ নেতাজি ইন্ডোরে বেলা 11টায় হচ্ছে, এবং বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকবেন। ধন্যবাদ তোমায়। আপনাদের জানিয়ে রাখি যে সাংগঠনিক বৈঠক হতে চলেছে নেতাজি ইন্ডোরে 27 ফেব্রুয়ারি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিক দিক থেকে এই বৈঠক, তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তরের বৈঠক। বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্ক্রুটিনি করে নিজের এলাকায় ভোটার তালিকা দেখবেন। যারা ভোটার তালিকায় জল ঢোকানোর চেষ্টা করবে তাদের হাঁটুতে জল জমিয়ে দেওয়ার কাজ করবে তৃণমূল কর্মীরা। সরকারি কর্মচারীরা জড়িত থাকলে বাড়ির বাইরে বেরোলে সূর্যের মুখ দেখতে পারবেন না। ভুয়ো ভোটার জল্পনার মধ্যেই দিনহাটার সভা থেকে এবার হুঁশিয়ারি দিলেন উদয়ন গুহ। স্ক্রুটিনি করে দেখবেন, নিজের এলাকার ভোটার তালিকা দেখবেন। যদি এই রকম কোনো কিছু পাওয়া যায় তাহলে আমার ওই পুরনো কথা আমি আবার বলি, এতে আমার বিন্দু মাত্র লজ্জা নেই। যারা এই ভোটার তালিকায় জল ঢোকাবার চেষ্টা করবে তাদের হাঁটুতে জল জমিয়ে দেওয়ার কাজ তৃণমূলের কর্মীদের করতে হবে। আর এই চক্রান্তের সাথে শুনছি নাকি কোনো সরকারি আধিকারিকরাও জড়িত থাকে। তাদেরকে বলি, কান খুলে শুনে রাখুন, যদি আমাদের জেলায় আমাদের রাজ্যে এইরকম ভোটার তালিকা তৈরি করবার চেষ্টা করেন তাহলে ওই ঘরের মধ্যেই থাকতে হবে, বাইরে বেরিয়ে সূর্যের মুখ দেখতে পারবেন না। সূর্যের মুখ দেখা বন্ধ করে দেবো আমরা। উদয়ন গুহ যখন এই কথা বলছেন তখন পাল্টা আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ তো এতদিন বিজেপিই করেছে, মুখ্যমন্ত্রী অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে বলছেন সুকান্ত মজুমদার। দেখুন, আমরা ভুতুড়ে ভোটারের অভিযোগ এতদিন করেছি, এবং বাংলাদেশ থেকে মুসলিমদেরকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নাগরিকত্ব পাইয়ে দিয়ে ভোটার লিস্টে নাম তুলে দেওয়ার বহু ভুড়ি উদাহরণ পশ্চিমবঙ্গে আছে। মুখ্যমন্ত্রী অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে, অর্থাৎ যখন হয় যে পকেটমার যখন ধরা পড়ে যায়, পকেটমারের সঙ্গী সাথীরা পকেটমার বলতে মারতে নিয়ে পালিয়ে যায়। তো মুখ্যমন্ত্রী যেহেতু নিজে নাম ঢুকিয়েছেন এইভাবে, সেই জন্য উনি এই কথাটা বলে ঘেঁটে দেওয়ার চেষ্টা করছেন।